নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী রায় স্পাইসেস অ্যান্ড ফ্লাওয়ার থেকে বলছি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো, শীষ পালংয়ের তরকারি। তার জন্য কিন্তু অনেকগুলো যত রকম সবজি আছে বাড়িতে মোটামুটি আমি সবই দিয়েছি। যেমন ধরুন, শীষ পালংটা কেটে নিয়েছি, এখানে পাতাগুলো আলাদা করে রেখেছি। শিম নিয়েছি, একটু গাজর নিয়েছি, বেগুন, এখানে হচ্ছে আলু, দেখুন আলু, আর দু রকমের ডাল নিয়েছি। দেখুন, একটু মুসুর ডাল, একটু মুগ ডাল, আর কয়েকটা কড়াইশুঁটি ওই ছাড়িয়ে নিয়েছি, আর একটু বড়ি নিয়েছি। তাহলে এখন আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি। তাহলে প্রথমেই কি করছি দেখুন, কড়াইটা আমি সমস্ত রান্নাটা সর্ষের তেলে করব, তাই প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবারে দেখুন, আমি বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটা নামিয়ে দিচ্ছি। এই তেলেতে 5 ফোড়ন দিলাম। ফোড়নে দেখুন, প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলুটা দিলাম। এবার গাজরটা আর আমি যে কেটে রেখেছিলাম শীষ পালংয়ের ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু সাধারণ পালংয়ের তরকারি বা টেস্ট লাগবে না তা নয়, এর একটা অদ্ভুত টেস্ট, একদম গোটা সিদ্ধর মতো খেতে লাগবে, দারুণ খেতে লাগে এই রান্নাটা। এটা একটু নাড়াচাড়া করে আমি 5 মিনিট এটাকে ভাজা করব। তারপরে আমি শিম বেগুনটা দেবো, আর সাথে আমি 2 রকমের যে ডাল নিয়েছিলাম সেই ডালটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে 5 মিনিট সেদ্ধ হতে দেবো। তাই আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম, মাঝে একবার নেড়েছিলাম। বন্ধুরা, এই তরকারিটাতে কিন্তু কোনো রকম জল পড়বে না, বিনা জলে, তরকারির জলেতেই এটা সেদ্ধ হবে। এবারে দেখুন আমি কী কী দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলাম, বেগুনটা দিয়ে দেবো, শিমটা দেবো, টমেটোটা দেবো। শিমটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিচ্ছি, যতটা নুন থাকবে আমি সেই পরিমাণ মতো নুন দিলাম। আর মটরশুঁটিটা দিয়ে দেবো। এইবারে এটাকে নাড়াচাড়া করে আমি 10 মিনিট ঢেকে রান্না করব। দেখুন, তরকারিটা আমার প্রায় মিলে গেছে, আর ডালটা না হাফ সেদ্ধ হবে, তার জন্য এটা স্বাদটা। এবারে আমি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি। এতে মশলা কিচ্ছু দেবো না, খালি একটু 1 চামচ 2 চামচ আমি ভাজা মশলা দেবো, নামাবার ঠিক আগে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর আমি রান্নাটা এবারে মিডিয়াম আঁচে করছি, আর শাকটা দিয়ে আমি একটু ফ্লেমটা 2 মিনিট বাড়িয়ে দেবো। এই টোটাল 25 মিনিটে, অনেকটা তরকারি বলে 25 মিনিট সময় লাগে, আর না হলে 20 মিনিট, 15 থেকে 20 মিনিটে হয়ে যায় রান্নাটা। এবারে আমি এটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো। দেখুন, এটাকে আমি নাড়াচাড়া করে একদম ঢেকে দেবো, 10 মিনিট হতে দেবো। মধ্যখানে একবার খুলে আমি এটাকে আরেকবার নাড়াচাড়া করব। এবার একটু গুড় দিয়ে দিচ্ছি, এতে চিনি দেবো না, গুড় দিলাম। দিয়ে অনেকটা তরকারি, তাই একটু গুড়টা মিষ্টি মিষ্টি হবে খেতে। এবার এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আবার 5 মিনিট ঢেকে দেবো। আমি 5 মিনিট বাদেই শাকটা নরম হওয়ার সঙ্গে সঙ্গেই খুলে দিয়েছি। 5 মিনিট হয়েছে, আর 5 মিনিট হলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর দেখুন, শাক থেকে কত জল বেরিয়েছে, ওই জলেতেই সুন্দর করে রান্নাটা হয়ে যাবে। দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে একদম, আরেকটু শাকটাকে আমি সেদ্ধ করব 2-4 মিনিট। আর বন্ধুরা, যদি ধরুন আপনারা এই তরকারিটা একটু জলে খেতে চান, তাহলে সামান্য একটু জল দিয়ে দিতে পারেন। আমার তরকারিগুলো কিন্তু একদম কাদা কাদা হয়নি, একদম গোটা গোটাই আছে। আর দেখুন, ডালটাও হাফ সেদ্ধ হয়ে গেছে, লেগে গেছে একদম। এই ভাবে শীষ পালংয়ের তরকারি এত অপূর্ব লাগে খেতে। একবার বন্ধুরা বানিয়ে দেখুন, কোনো মশলা দিতে হবে না, বিনা মশলায় করলে বেশি টেস্টি হয়। আমি এটা মশলাটা দেবো না, ভেবেছিলাম একটু ভাজা মশলা দেবো, তা ভাবছি ধনে পাতা যখন দিচ্ছি তখন আর ভাজা মশলার দরকার নেই। এবার এটা নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। আর বন্ধুরা, আপনি একবার অবশ্যই এই শীতকালে এই শীষ পালংয়ের এইভাবে মুসুর ডাল আর মুগ ডাল বড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখুন, আপনারা সকলে খুব ভালো পছন্দ করবেন এই রান্নাটা। একদম হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন, একদম শুকনো, আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি থালাতে নামিয়ে দেখাচ্ছি, একদম রান্নাটা শুকনো শুকনো হবে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে।
বন্ধুরা, আমার পালং শাকের শীষ পালংয়ের তরকারি রেডি। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, এটাই নয়, এরপরেও আরেকটা সারপ্রাইজ আছে। আপনাদেরকে আজকে শিমের ভর্তা বানিয়ে দেখাবো। আমি দ্বিতীয় রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছি। শীতকাল, প্রচুর বাড়িতে শিম আসে। শিমটা একটু খারাপ হয়ে যায়, ধরুন একটু লালচে লালচে হয়ে গেছে বা শুকিয়ে গেছে। এই শিমটা দিয়ে একটা যা অসাধারণ রেসিপি হয় সেটা আপনাদেরকে করে দেখাবো, শিমের ভর্তা। এই দেখুন, তার জন্য আমি কি করেছি, শিমটাকে এই শিম আর এই যে 4-5টা আলু দিয়ে দিয়েছি ছুলে, সেটাকে আমি কুকারে খালি সেদ্ধ করে নেবো, 2টো সিটি দিয়ে নেবো। দেখুন, এবারে আমি পরিমাণ মতো এতে নুন দিয়ে দিলাম আর জল দিয়ে, অল্প জল দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে দিচ্ছি। 2টো সিটি হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবারে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে ভর্তার একটু মশলাটা করে নিচ্ছি, সেদ্ধটা বার করে নিচ্ছি ভালো করে জলটাকে ঝরিয়ে। পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি, সেটা গরম হয়ে গেছে। এবার একটু জিরে ফোড়ন দিলাম। এবার দেখুন, কাঁচা লঙ্কাটা ছেড়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ কুচি। এটাকে ভর্তা তো, ভর্তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তো একদম মাস্ট, অত্যন্ত দরকার হয়। আমি 2 রকম পেঁয়াজ কুচি করেছি। দেখুন, এই পেঁয়াজটাকে আমি একটু হাফ ভাজবো, পুরো ভাজবো না, একদম লাল লাল করে। আর একটু দেখুন, পেঁয়াজ কুচি আমি সাইডে ধনেপাতা পেঁয়াজ কুচি দিয়ে লাস্টে এটাকে মাখবো যখন, তখন দেবো। এবার দেখুন, আমি এই আলু আর এটাকে একটু ম্যাশড করে নিচ্ছি। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। 2টো ছোট ছোট টমেটোকে একদম কুচি কুচি করে দিয়েছি। এটাকে বেশি ভাজবো না, 1-2 মিনিট নাড়িয়েই আমি এই ভর্তাটা বানাবো। এবারে আমি একটু পরিমাণ মতো নুন দিয়েছি। আমি শিম আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, এতে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কী করছি, এই যে ম্যাশ করে রেখেছিলাম শিম আর আলুটা। বন্ধুরা, শিম আলু ভাতে তো আমরা এমনিতেই খাই, এইভাবে যেগুলো আমরা ভাবি এবার ফেলে দেবো, এই শিমগুলো আর খাওয়া যাবে না, সেই শিমগুলো দিয়ে এরকম ভর্তা বানিয়ে খান। দেখুন, নুন টুন সব ঠিকঠাক আছে। এইবারে আমি এটাকে হয়ে গেছে, আমার শুকনো শুকনো হয়ে গেছে। আমি কড়াইতে একটু নেড়ে এটাকে শুকনো করে নিয়েছি। দেখুন, একদম সুন্দর করে ঘুরে আসছে। এবারে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এবারে যে আমি ধনেপাতা আর কুচি করে আর একটা ছোট্ট পেঁয়াজকে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো এতে একদম কাঁচা অবস্থায়। আর এটাকে আর গরমের থেকে একটু ঠান্ডা করে এই দুটো দিয়ে আমি এটাকে মিক্সড করে রেখে দেবো। আমার ভর্তা রেডি। বন্ধুরা, এই ভর্তা দিয়ে আপনার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই ডাল আর এই ভর্তা বা খালি এই ভর্তা দিয়ে ভাতের অর্ধেক উঠে যাবে, এত টেস্ট হয় এই ভর্তাটা। টক, বেশ ঝাল ঝাল টক টক। আর যেগুলো ধরুন যেই শিমগুলো ফেলে দেওয়ার মতো অবস্থা, সেই শিম দিয়ে এরকম ভর্তা বানিয়ে খান, দারুণ দারুণ লাগবে ভাতেটা। দেখুন, এই ভর্তাটার উপরে 1 চামচ আমি সর্ষের তেল ঢেলে রেখে দিলাম। বন্ধুরা, আমার 2টো রেসিপি তৈরি। আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করেন, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল, আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা। আর আপনারা অনেক অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন। সকলের মঙ্গল আর সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।